স্মৃতির পাতা থেকে আরও কিছু সুন্দর মুহূর্ত নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সবার সাথে ঢাকা শহরের কিছু সুন্দর নিদর্শনীয় স্থান নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো প্রথমেই যে প্লেসটা দেখছেন, ইয়েস, দিস ইজ দ্য প্লেস অফ মেঘনা ব্রিজ। ঢাকা শহরের যাত্রার পথে এই জায়গাটা আমাদের সব সময়কার সঙ্গী, এবং এই মেঘনা ব্রিজ, মেঘনা নদী আসলে অনেক মনোমুগ্ধকর। কিন্তু দর্শকের চোখে যতই মনোমুগ্ধকর হোক, নদী জানে একমাত্র তার অবস্থান। কারণ নদীর চারপাশে রয়েছে অনেক মিল কারখানা, আর মিল কারখানা থেকে নিষ্কাশিত বর্জ্য আবর্জনা অবশ্যই নদীকে ভালো থাকতে দেয় না। তারপর যে প্লেসটা দেখছেন, বাংলাদেশের অনেক প্রত্নতাত্ত্বিক একটি নিদর্শন, আহসান মঞ্জিল। ব্রিটিশ আমলের শিল্প বিপ্লব, রাজাদের শাসন আমলের অনেক ইতিহাস এখানে রচিত আছে। ভেতরে ঢুকে ভিডিও ধারণ করা নিষেধ, তাই বাইরের চারপাশটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। অনেক সুন্দর একটি জায়গা কিন্তু। এরপর যে প্লেসটা দেখছেন, ইয়েস, দিস ইজ দ্য প্লেস অফ হাতিরঝিল লেক। এবং এখানে এসে বসে প্রথমেই যে বিষয়টা অবলোকন করলাম, এই যে দুটো স্পিড বোট দুই দিকে যাচ্ছিল, স্পিড বোটগুলো যখন মাঝখানে একটার পাশাপাশি হয়ে যাচ্ছিল, তখন এই যে লেকের যে ঢেউগুলা কিনারা এসে এমনভাবে বাড়ি খাচ্ছিল, মনে হচ্ছিল যে নদীর জোয়ার বাটা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমার নদীর কিনারায় বসবাসরত জনগণের কথা মনে পড়ে গেল। আসলে কেমন তাদের জীবনধারা, এই যে প্রতিদিন একটু একটু করে নদীর জোয়ার বাটায় তাদের বসতি হারাচ্ছে তারা, কিংবা হঠাৎ করে কোনো একটা বড় প্রাকৃতিক দুর্যোগে তাদের পুরো বসতিটাই বিলীন হয়ে গেল। অথচ আমরা কত বড় বড়, কত রঙিন রঙিন স্বপ্ন দেখি যে অনেক উঁচু উঁচু দালান কোটা নির্মাণ করার। এসব কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ এখানে বসে নীরবতা পালন করলাম। ঢাকা শহরে এত যানজট, এত যান্ত্রিক জীবন, এই যান্ত্রিকতা থেকে যদি একটু নীরবতা, একটু নিজেকে সময় দিতে চান, তাহলে এখানে এসে কিছুক্ষণ সময় পার করতে পারেন। আশা করি আপনাদের একটু হালকা লাগবে। যদিও সন্ধ্যার পর এই জায়গাটার চিত্র টোটালি ভিন্ন হয়ে যায়, সেটা ভিন্ন কথা। তারপর লেকের এই কিনারা এসে আমি যখন দাঁড়ালাম, তখন আমার কাছে সত্যি সত্যি এই জায়গাটা একটি নদীর মতো মনে হলো যে আমার কাছে আমি কোনো নদীর কিনারায় আছি। দৃশ্যটা পুরোপুরি আমার কাছে একটা নদীর মতো মনে হলো। আর এই যে লেকের মাঝখানটা, এই মাঝখানটা মনে হলো যে নদীর কোনো মাঝখান, মানে মাঝে। তারপর এখান থেকে স্পিডবোটগুলোতে করে আপনার গুলশান বা বন্দরনগর এই জায়গাগুলোতে যাওয়া যায়, আবার ওইখান থেকে আসা যায়। এই জায়গাটা অনেক সুন্দর, লেকের এই সাইডটা অনেক সুন্দর। আমার কাছে এই সাইডটা অনেক ভালো লেগেছে। এরপর চলে এলাম বাংলাদেশের প্রাচীন এবং সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং এই অংশটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের যে সাইডটায়, ওই সাইডটায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেইন যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশন হচ্ছে এই যে লাল লাল শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলা লাল লাল যে বিল্ডিংগুলা, এগুলা অনেক অ্যাট্রাকটিভ। শেষমেশ চলে এলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এসেছি আমার একজন রিলেটিভকে রিসিভ করার জন্য। সো এটাই ছিল আজকে আমার মূল প্রতিপাদ্য বিষয়। আশা করি আপনাদের কাছে অনেক 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 ভালো লেগেছে। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।